আসসালামু আলাইকুম। আজকে একটা ল্যাপটপ আছে SP1000। তো এই ল্যাপটপটা কাস্টমার নিয়ে আসছে যে পাওয়ার দিলে পাওয়ারের বাতি জ্বলে, বাট ডিসপ্লে নাই। তো এবং রেজিস্টার নাই, বারবার রেজিস্টার নাই। তো আমরা এখন দেখবো যে কি প্রবলেম, এটা একটু চেক দিব। মাদারবোর্ডটা খোলা হয়েছে, এখন আমরা পুরো মাদারবোর্ডটা মাপ দিব, দেখবো যে প্রত্যেকটা সেকশনে আমাদের ওকে আছে কিনা। প্রথমে আমরা যেহেতু পাওয়ার আসে, তাহলে সিএল এর সেকশন ওকে আছে, 5.3 ভোল্ট ওকে আছে। ব্যাটারি সেকশন ওকে ওকে আছে। আমরা বায়োসটা একটু চেক দেবো, দেখবো মানটা কত দেখায়। 40 দুটোটা বায়োসই আমাদের ওকে দেখাইতেছে। এবং র্যাম সেকশনটা আমার একটু চেক দিতে হবে যে র্যামের সেকশন ওকে আছে কিনা। র্যামের এই যে এটা হচ্ছে আমরা দেখলাম কত 60, হ্যাঁ 60 দেখায়। তাহলে র্যাম সেকশন সবকিছু ওকে আছে। এবার আমরা একটু এটাকে ভোল্টেজ ঢুকে চেক দিব যে কি কি ভোল্টেজ মিসিং আছে। বাতিগুলো করতেছে, সুইচ করলাম। প্রথমে পাওয়ার বাতিটা জ্বললো, তারপরে কোনো নাই। তুমি ইয়েতে দেখো একটু পাওয়ার সাপ্লাইতে, যে এখানে 21 লোড আসে, 100 লোড আসে, মানে রেজিস্টার নিতেছে, অন আছে মেশিন, বাট এম্পিয়ারটা বাড়ে কমে এরকম। আর মাঝে মধ্যে কন্টিনিউ থাকে 130-35। তবে আমাদের কাজের এক্সপিরিয়েন্সে মনে হয় যে এটার প্রবলেম হচ্ছে রান পাওয়ার ভোল্টেজ মিসিং আছে। দেখেন 180-82 এরকম লোড হয়ে থাকে কন্টিনিউ, হ্যাঁ, কয়েকবার রেজিস্টার নেওয়ার পর। তো এটার প্রবলেমটা আমরা এখন ডায়াগ্রাম ওপেন করব, ডায়াগ্রাম এবং বোর্ড ওপেন করে দেখব যে কোন ভোল্টেজটা মিসিং আছে। তো আমরা প্রথমে রান পাওয়ারের যে এটা হচ্ছে ডিডিআর ভোল্টেজ, ডিডিআর 1.5 ভোল্ট দেখি। 1.5 ভোল্ট মিটারে দেখাও, 1.5 ভোল্ট এই পাশে আছে। তো এই এন চ্যানেল মসফেটের ড্রেন থেকে সোর্সে ভোল্টেজ দিবে 1.5 ভোল্ট, বাট 1.5 ভোল্ট আমি পাচ্ছি না। ভোল্টেজ আপ ডাউন করতেছে, পায় সারে এরকম। তাহলে আমরা রান পাওয়ার সেকশনটা একটু চেক দিব ডায়াগ্রাম ওপেন করে। এই হচ্ছে ডায়াগ্রাম SP1000 এর। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, কোন সেকশন কত নাম্বার পেজে আছে লেখা আছে। তো আইসি আনলে 10 মিনিট লাগে। আচ্ছা, আনাস নাই তুই? দাম জানে কত করে? যা করছে তাই দাম না, একটু কমবে। আচ্ছা, আমরা প্রথমে মসফেটটা ধরে যাই, Q560 সার্চ দেব। Q560 1.5 ভোল্ট রান পাওয়ার ভোল্টেজ। এখানে একটা মসফেট করা আছে, তারপরে একটা মসফেট করা আছে Q558, এটা হচ্ছে 5 ভোল্টে, এবং Q5567 এটা হচ্ছে 3 ভোল্টের। আচ্ছা, এই 3 ভোল্টে এই তিনটা মসফেট করা আছে এই বোর্ডে। তিনটাকে গেটিং করছে ভোল্টেজ হচ্ছে এই যে এখানে 4 এইটাতে গেটিং হবে এই ট্রানজিস্টরের মাধ্যমে, এই মসফেটের মাধ্যমে। এখানে মসফেট আছে, এই মসফেটটা যখন এখান থেকে এখানে সোর্স হবে, তখন এই এখানে এই 15 ভোল্ট ভোল্টেজটা আমাকে এখানে রান করবে।
তো আমরা ভোল্টেজটা একটু চেক দেব U561 দেখি আমরা এটা বোর্ড বিয়ারটা ওপেন করি দেখি কোথায় আছে এসএসডি লাগবে নাকি তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের বোর্ড বিয়ার আমরা এখন এটা সার্চ দিব এই মসফেটটা বের করার চেষ্টা করব যে ওখানে 15 ভোল্ট আছে কিনা এই যে এখানে আমাদের এটা শো করছে তো এই হচ্ছে বোর্ডটা বোর্ড বিয়ার আর হচ্ছে কিবোর্ড কানেক্টরের এই যে Q561 এই যে এইটা যে মসফেটটা আছে এখানে এনচ্যানেল একটা মসফেট আছে 3 পিনের এই মসফেটে আমরা দেখব যে 19 ভোল্ট বা 15 ভোল্টের মতন এটা গেটিং করে কিনা এই যে এই মসফেটটা দেখি 1 নম্বর পিন তো এটা হচ্ছে এনাবল ভোল্টেজের লেগ আর এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে 15 ভোল্ট দেখি আমরা এখানে কত ভোল্ট পাওয়া যায় যখন আমরা সুইচ করতেছি তখন 3 ভোল্ট রেজিস্টার নিতেছে 3 ভোল্ট আসে এখানে এর পাশে হচ্ছে আমাদের 3.3 ভোল্ট 3.3 ভোল্ট কন্টিনিউ থাকতেছে যখন মেশিন অন থাকে 3.3 ভোল্ট থাকে বাট এই পাশে আমাদের ভোল্টেজ দেখি কত ভোল্ট আসে এখানে ভোল্টেজটা স্টেবল থাকে না একটা রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সের এই পাশে আমাদের 9 ভোল্ট এই পাশে 9 ভোল্ট এখান থেকে থ্রি ভোল্ট পাস হয় আর আমাদের এই মসফেটের গেটে এই 9 ভোল্টটা সেম এখানে থাকবে এই গেটে এখানে 3 ভোল্ট আসতেছে দেখে আমি স্টেবল হয় কিনা ভোল্টেজটা আমরা একটু রেজিস্ট্যান্সটার মানটা দেখবো যে কত কিলো ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করছে এখানে 1 মিলি ওহমসের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছে তো আমরা দেখবো যে 1 মিলি ওহমস এখানে আছে কিনা রেজিস্ট্যান্সটা কারণ দেখো রেজিস্ট্যান্সটা কেমন মাপি কোথায় দিছি ওহমস স্কেলে কোথায় দিছি ওহমস স্কেলে দেওয়ার পরে এই যে এখানে আমরা মাপ দিতেছি দেখে আমরা কত দেখাইতেছে 9.4145 অর্থাৎ 1000 হইলে কি হইব 1 মিলি ওহমস হবে তো এখানে আছে 9.85 মানে অল্প কম আছে 50 মতন এটা বোর্ডের থেকে খুললে ঠিক দেখাবে মোটামুটি ঠিক আছে রেজিস্ট্যান্স হ্যাঁ 80 বাড়তেছে ভোল্টেজ লাগাইছি তো একটু দেখি আচ্ছা আমরা এবার মসফেটটা দেখবো যে ঠিক আছে কিনা হ্যাঁ
ডাইট স্কেলে এই নাই ফুল ফ্যান একটু অন্যদিকে ঘুরে দাও তো। মসফেট ওকে দেখাতেছে। একটু জার দিয়ে দেখবো শর্ট করে। এই যে যখন রেজিস্ট্যান্সে আমি শর্ট করতেছি তখন কিন্তু আমার মেশিন টোটালি রান কমপ্লিট দেখাইতেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমটা পাইলাম কি ওই রেজিস্ট্যান্সে, প্রবলেম পাইলাম কই রেজিস্ট্যান্সে। তাহলে আমরা এখানে 1 মিলি ওহমসের একটা রেজিস্ট্যান্স চেঞ্জ করে দেখবো যেটা ওকে হয় কিনা, বা এটা শর্ট করে দিলেও হবে। আমরা একটু একটা 1 মিলি ওহমসের একটা রেজিস্ট্যান্স খুঁজে বের করবো। আমরা রেজিস্ট্যান্সটা চেঞ্জ করি, দেখি চেঞ্জ করার পরে আমাদের বোর্ডটা ওকে হয় কিনা। আইসিড লাগে আমরা মধ্যে গেলে হয় নাই আগে মত করে দিছি। কার্বনটা যাইছে বলতে না নিব হচ্ছে লাগে হিট নেব হিট হচ্ছে গরম দেখে মনে ডিসপ্লেটা দাও তো। 450 তো আসার কথা, এই 400 লড়াই করব না। কত ভোল্টেজ আছে? আচ্ছা, তুমি কি ভিডিও চালু আছে? ওকে, আচ্ছা আমরা এখন এটার চার্জারটা লাগাবো, দেখি আমাদের বোর্ডটা ওকে হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের মাদারবোর্ডটা দেখেন এখন কমপ্লিট। তো মূলত হচ্ছে কি, যদি আপনারা ডায়াগ্রাম দেখে বোর্ডের কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই কাজ করা যায়। দেখেন ছোট্ট একটা রেজিস্ট্যান্স প্রবলেম ছিল। আমরা রোগটা ধরাটা হচ্ছে মেন জিনিস, আইডেন্টিফাই করাটা হচ্ছে মেন কাজ, বড় জিনিস না। রোগ আইডেন্টিফাই করাটা হচ্ছে মূল কাজ। তো একটা রেজিস্ট্যান্স প্রবলেম ছিল, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিছি, আমাদের বোর্ডটা এখন ওকে। এখন আমরা একটু ডিসপ্লেটা দেখবো যে আসে কিনা। ব্যাটারিটা কই? এটা ডিসপ্লেটা দাও তো। ব্যাটারিটা দাও পিছনে, ব্যাটারিটা পিছনে পিছনে। হ্যাঁ না, হ্যালো হ্যাঁ ভাই, এলবিডিএস কানেকশন দিলাম আমরা। এখন টেস্টিংটা তো তুমি দিয়ে দিছো না? দিয়েছ না? আমি লাগানো আছে। তাহলে তো ল্যাপটপটা দেখেন ডিসপ্লে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ যে ল্যাপটপটা আমরা এখন ওকে করতে পারলাম।